হ্যাঁ স্যার বলুন। ব্যস্ত আছো নাকি? না না স্যার বলুন। তোমাকে একটা কাজের বিষয়ে ফোন করলাম। কি কাজ স্যার, বলুন না। আমার একজন পেশেন্ট অমলেন্দু সরকার গত 1 বছর ধরে ব্রেন টিউমারে ভীষণভাবে কষ্ট পাচ্ছে। লাস্ট স্টেজ বলতে পারো। গত 2 মাস আগে ওর স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে বড্ড ভেঙে পড়েছে বেচারা। লাস্ট 2-3 মাস তুমি যদি তোমার ট্রিটমেন্ট দিয়ে ওকে একটু ভালো রাখতে পারো তাহলে খুব ভালো হয়। হ্যাঁ স্যার বুঝলাম, তা ওনার বয়স কত? তাও ধরো 35 হবে। খুব ভালো মানুষ। ওর বাড়িতে ওর ভাই কমলেন্দু ও স্ত্রী রেণুকা থাকে। ওরাও খুব ভালো, তোমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন লোকেশনটা, আমি আগামীকালই চলে যাব। ওকে, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। যাই। কাকে চাই? নমস্কার, আমি রঞ্জনা বসু, সাইকোলজিস্ট। ও হ্যাঁ, কাকাবাবু বলেছিলেন আপনি আজকে আসবেন। ভেতরে আসুন না। হুম। আমি রেণুকা। আপনি যার সাথে দেখা করতে এসেছেন অমলেন্দুবাবু, তার ভাই কমলেন্দুবাবুর স্ত্রী। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাদের কথা বলেছেন। চলুন, দাদার কাছে যাবেন তো? হ্যাঁ যাব, কিন্তু তার আগে আপনার সঙ্গে কিছু জানার আছে। হ্যাঁ বলুন। চ্যাটার্জি স্যার বলছিলেন ওনার নাকি ব্রেন টিউমার লাস্ট স্টেজ। হ্যাঁ, আসলে গত 1 বছর ধরে কাকাবাবুই দাদাভাই ট্রিটমেন্ট করছে। আসলে কাকাবাবু তো আমাদের ফ্যামিলি ডক্টর। আর ওনার ওয়াইফের মৃত্যুটা, সেটা কিভাবে হলো? সেদিন দাদাভাই আর দিদিভাই অ্যানিভার্সারি ছিল। দাদাভাই রোগটা ধরা পড়ার পর থেকে সেভাবে খুব একটা বাইরে বেরোয় না, আসলে মাথায় যন্ত্রণা করে তো। দিদিভাই সেদিন খুব জোর করেছিল মন্দিরে পুজো দিতে যাবে বলে। আর 1 বছর পর দাদাভাই বাইক চালালো, তারপর রাস্তায় এত বড় দুর্ঘটনা। আমরা পারিনি দিদিভাইকে বাঁচাতে। ওই ঘটনার পর থেকে উনি কি আরো বেশি বেশি ভেঙে পড়েছেন? তারপর থেকে দাদাভাই একদম ভেঙে গেছে। ঘর থেকে বেরোয় না, ঠিক করে কারোর সাথে কথা বলে না। চলুন, দাদাভাইয়ের সাথে দেখা করেছি। আসুন আসুন। আসুন। দাদাভাই, হ্যাঁ, উনি তোমার সাথে দেখা করতে এসছেন। কে বলো তো? উনি ঠিক চিনলাম না। চ্যাটার্জি কাকু, হ্যাঁ, উনি ওনাকে পাঠিয়েছেন। ওই যে বলেছিলেন না সাইকোলজিস্ট রঞ্জনা বসু, উনি তো সে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসুন, বসুন। যান। হ্যালো, আমি রঞ্জনা বসু। আর আপনি? আমি অমলেন্দু সরকার। আচ্ছা, আপনারা বসে কথা বলুন। চা নিয়ে আসি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ চা দাও। আর শোনো না, আমাকে ম্যাডাম বলার দরকার নেই, আমাকে রঞ্জনা বলেই ডেকো। আচ্ছা ঠিক আছে। কই কি গো? হ্যাঁ, এসো, বেরোবো তো। ও ডাকছে, আমি আসছি। যাই। খেয়েছিস তো বাবু?
বলুন অমলেন্দুবাবু, কেমন আছেন? এই আছি। কাকাবাবু শেষ পর্যন্ত আমার জন্য সাইকোলজিস্ট পাঠালো। তার মানে সবার মতন কাকাবাবু ভাবছে আমি পাগল হয়ে গেছি। সাইকোলজিস্ট মানে পাগল ডাক্তার? কে বললো আপনাকে? এই ধরুন, কোনো মানুষ তার মনের কথা কাউকে বলতে পারছে না, সে আমায় শেয়ার করে, আমি তার পথপ্রদর্শক। দ্যাটস ইট। অত শত জানি না আসলে। সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট সবই তো সাধারণ মানুষের কাছে পাগলের ডাক্তার। আমার কাছে ওটাই। যাকে যা। তা আপনি কোথায় থাকেন? আমার বাড়ি বনগা, কিন্তু কাজের সূত্রে আমাকে এখানেই একটা ফ্ল্যাটে রেন্টে থাকতে হয়, ওই শোভাবাজার রাজবাড়ি ওখানেই। আচ্ছা, খুব ভালো জায়গা। অনেকদিন আগে গিয়েছিলাম একবার ওই শোভাবাজার রাজবাড়িতে দুর্গা ঠাকুর দেখতে, আমার বউ যখন বেঁচে ছিল। আসলে ও ঠাকুর ঠাকুর খুব বিশ্বাস করে, তো আমি অতটা ঠাকুর বিশ্বাস করি না। ও পুজো টুজো দিত। আমি একটু নাস্তিক বলতে পারেন। এমা, আপনি বাইরে বেরোন না। বাইরে বেরোন না কেন? বাইরের এই খোলা বাতাস মানুষের শরীরকে আরো সতেজ করে। আপনি এটা থেকে পুরো বিরত। আসলে মাথার যন্ত্রণা করে, তো ঘরে থাকলেও মাথার যন্ত্রণা করে, বাইরে বেরোলেও মাথার যন্ত্রণা করে। তাই জন্য ঘরেই থাকি। আর তো বেশি দিন নেই, 3টে মাস। তারপর আপনিও তো ভাবছেন আমি সব জানি কি না। কাকাবাবু আমার কাছে কোনো কিছু লুকাননি, সব বলে দিয়েছেন। কোনো কিছু ফিল করতে পারি না আসলে আমি আর। যাকে যা। বাইরে বেরোবেন? কোথায়? চলুন একটু সামনে থেকে ঘুরে আসি। আচ্ছা, আপনি কি প্রতিদিন আসবেন? আমি আসলে কি আপনার ভালো লাগবে? হ্যাঁ, আসলে ওই রেণুকা তো একার সংসার চালাতে পারছে না আমার বউ মারা যাওয়ার পর। ভাই অফিস নিয়ে ব্যস্ত, কথা বলার না কোনো লোক নেই আমার। চাকরিটা তো ছেড়ে দিয়েছি। এমা, আপনি চাকরিটা ছাড়লেন কেন? আমার আর চাকরির দরকার নেই। বেকারত্ব চারিদিকে যেভাবে বাড়ছে, যার মৃত্যু জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তার চাকরির কি দরকার? যার দরকার সে করুক, আমার আর দরকার নেই। চলুন ঘুরে আসি। রেণুকা চা করছে বললো যে। ঠিক আছে, আমরা চাটা খেয়েই নাই বেরোবো। ঠিক আছে। অমলেন্দু, হুম? আমাকে বেশ কয়েকদিনের জন্য দিল্লি যেতে হচ্ছে একটা কাজে। কতদিনের জন্য যাবে? বেশি দিন না, ওই 13-14 দিন।
13-14 দিন? বাবা, সে তো অনেক দিন। তবে তোমার কাজ তো তোমাকে করতেই হবে। কেন, থাকতে পারবে না? না, ঠিক সেটা না, তবে 2 মাস ধরে অভ্যাসটা খারাপ করে দিয়েছো তো। ঠিক আছে, তো কবে যাচ্ছ? আগামীকালই ফ্লাইট, কিন্তু এখান থেকে আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। এখনো কিচ্ছু গোছানো হয় না, জানো তো। ও ঠিক আছে, সাবধানে যেও। আমি আসছি। আর শোনো, ওষুধগুলো ঠিকঠাক সময় মতো খাবে আর নিজের খেয়াল রাখবে। আসছি। শোনো, হ্যাঁ বলো। না না থাক, তুমি 14 দিন পর ফিরে আসার পরেই বলবো। যাও। ঠিক আছে, সাবধানে থাকবে। শোনো, বলছি 14 দিন পর যখন তুমি আসবে না, তখন যদি আমি না থাকি, রেণুকার কাছে একটা চিঠি রেখে যাব, ওটা নিয়ে নিও। হ্যালো। হ্যালো, আমি অমলেন্দুবাবুর ভাইয়ের বউ বলছি, রেণুকা। হ্যাঁ হ্যাঁ বলো। আসলে তুমি তো অনেকদিন আসো না, তুমি কি কালকে একবার আসতে পারবে? হ্যাঁ, আমি গতকালই দিল্লি থেকে ফিরেছি, আগামীকালই যাওয়ার কথা ছিল। কেন গো, কিছু হয়েছে? তুমি কালকে এসো, তারপরে না হয় বলবো। রাখছি। হুম। হ্যালো। হ্যাঁ, তোমরা কোথায়? আমরা একটু ঘাটের ধারে এসেছি, তুমি চলে এসেছো? হ্যাঁ এসেছিলাম। ঘাটের ধারে? ফ্যামিলি আউটিং নাকি? তুমি একটা কাজ করো, আমাদের বাড়ির পাশ দিয়ে ঘাটের ধারে চলে এসো। আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে হঠাৎ এখানে? দাদাভাই যাওয়ার আগে তোমার কথা খুব বলছিল। না তুমি ভুলে যেও না। তোমার জন্য একটা জিনিস রাখা আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। তবু মনে রেখো রাত শেষে যেতে দিতে হয়, তবু মনে রেখো কারো হাতে থামে না সময়, তাই
যেতে দাও, যেতে দাও, যেতে দাও। দাদাভাই যাওয়ার আগে তোমার জন্য এই বইটা রেখে দিয়ে গেছেন। নাও। বইটার মধ্যে একটা চিঠি রাখা আছে, আমরা কেউ পড়ে দেখিনি, তুমি পড়ে নিও। কি গো, তোমার হলো? হ্যাঁ, হয়ে গেছে। কি ভাবছো? আর দেখা হলো না, তাই তো? এখন হয়তো তুমি চিঠিটা পড়ছো, অনেক কথা আর বলা হলো না। চাইলেই আমি তোমাকে সব কথা বলতে পারতাম, কিন্তু ওই যে মৃত্যু জীবনের চিরন্তন সত্য। আর যার দোরগোড়ায় মৃত্যু দাঁড়িয়ে থাকে, তাকে কখনো কাউকে ভালোবাসতে নেই। মালবিকার জায়গায় হয়তো আমি রঞ্জনাকে বসাতে পারলাম না ঠিকই, কিন্তু রঞ্জনা না হয় রঞ্জনার জায়গাতেই থেকে যাক। সারা জীবন তুমি আমার ডায়েরির পাতাতেই রয়ে গেলে রঞ্জনা। ভালো থেকো। কোনো একটা ভালোবাসা হয়তো পূর্ণতা পেল না, কিন্তু তুমি সারা জীবন আমার কাছে আমার দিদিভাই হয়েই থেকে যাবে। দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। তুমি ভুলে যেও না, এই তো শেষ নয়। তবু মনে রেখো, রাত শেষে যেতে দিতে হয়। তবু মনে রেখো, কারো হাতে থামে না সময়, তাই
যেতে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও।